হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা। আমার নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। ঘুম থেকে উঠে চলে গেছিলাম রান্নাঘরে। আর সেদিন ব্রেকফাস্টে বানিয়েছিলাম পরোটা আর তড়কা। আর দুটোই খেতে না খুব ভালো হয়েছিল। এটা আমি বলছি না, বলেছিলাম আমার বর। তারপর আমি চলে গেছিলাম স্নান করতে। আর সেই দিনও ওয়েদারটা ভালোই ঠান্ডা ছিল, একদম কুয়াশায় ঢাকা বলতে পারো। তারপর আর কি আমি রুমটাকে সুন্দর করে গুছিয়ে রেখে চলে গেছিলাম ঠাকুর ঘরে, কারণ পুজোটা আগে করে নেবো, তারপর করবো রান্না বান্না। দেখো পুজো করতে চলে এসেছিলাম। আর পুজোর ঘরে এসে সব কিছু জোগাড় টোগাড় করে নিয়ে যেই পুজোটা করব তখনই চলে গেছিলো কারেন্ট। আর কি বলবো, তারপর যাই হোক অন্ধকারে আমাকে পুজোটা করতে হয়েছিল। যাই হোক পুজো টুজো সব কমপ্লিট করে নিয়ে তারপর আস্তে ধীরে বাইরে বেরিয়ে এসে শুরু করে দিয়েছিলাম রান্না বান্না করা। আর সেদিন আমি করেছিলাম ফুলকপি আলুর তরকারি, তারপর ভাত, তারপর হচ্ছে ডাল শাক এসব বানিয়েছিলাম। যাই হোক তারপর খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরিয়েছিলাম ক্লাস করানোর জন্যে। আর যাই হোক আমি একাই চলে গেছিলাম ক্লাস করাতে। আর সেদিন আমার ক্লাস ছিল বাড়ির সামনে। যাই হোক ক্লাসগুলো সব কমপ্লিট করে তারপর আমি চলে গেছিলাম বাড়িতে। আর ও চলে এসেছিলো। সেদিন মা বানিয়েছিল পিঠে, মালপোয়া আর পায়েস করেছিল। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব ভালো হয়েছিল। খুব ভালো মানে খুবই ভালো হয়েছিল। এটা কি করে বোঝাবো আমি জানি না, আমার এত টেস্টি লেগেছিল। আর মায়ের হাতের বানানো পিঠে পায়েস সবসময়ের জন্যই ভালো। তারপর মা আমাকে প্যাক করেও দিয়ে দিয়েছিল। যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরতে ফিরতে চিকুও চলে এসেছিলো। ও নাকি ভুম ভুম পাপার সঙ্গে বসবে এখন। তারপর দেখো খেলছিল টেলছিল, ওকে একটু কুরকুরা খাইয়ে দিয়েছিলাম। ও পুরো খুশি ছিল। অ্যান্ড তারপর দিনটাকে আমি এন্ড করে